শুভ সকাল। আমি অদিতি। অদিতির ব্লগ মিউজিক চ্যানেলের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি ভগবানের আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে। তো অনেক দিন ক্যামেরা অন করে এইভাবে অনেক দিন আমি ভিডিও করিনি। জানি না কতদিন, হিসেব নেই। কিন্তু সত্যি কথা বলতে ভিডিও করতে আমি খুব ভালোবাসি। কিন্তু কিছু কিছু পরিবেশ পরিস্থিতি এমন একটা চাপে থাকি, তখন আর ভিডিও হয় না। আমি মেন যেটা আমার ধ্যান জ্ঞান, গান, কীর্তন, তো ওইটা যতক্ষণ না আমি ঠিকঠাক করতে পারছি ততক্ষণ আমার শান্তি নেই। কিন্তু এই কয়েক মাস এই কীর্তন, এই প্রোগ্রাম নিয়ে অনেক ঝামেলায় ছিলাম। অনেক বাধা এসছে এবং হয়তো অনেকের মত এবং অনেকে মনে করেন যে আমার তো অনেক টিমই এসছে প্রোগ্রাম আমার সঙ্গে করার জন্য, কিন্তু আমি হয়তো পাপ করেছি তার জন্য অনেক টিমই আমার সঙ্গে থাকতে পারেনি। এই কারণ আমি মানুষের কাছ থেকে পয়সা নেব, প্রোগ্রামটা ওইভাবেই করতে চাই। আমি গানটা ১০০র ১০০ দিতে চাই। হতে পারি আমি ছোট শিল্পী, আমি যাই হোক করে কিছু করতে পারি না, ১০০র ১০০ দিতে চাই। যাই হোক স্টেজ ম্যানেজ আমি করি না। আমি যেই কাজটা করব মন দিয়ে করার চেষ্টা করি। অনেকে এখন আছে যে শুধু পয়সাটার কথাই ভাবে, ওই রকম স্টেজে স্টেজ ম্যানেজ করতে চায়, কিন্তু ওটাতে আলটিমেট ভালো গান হয় না। ওটা হচ্ছে, প্রোগ্রাম তো হচ্ছেই, কিন্তু ওটাতে ভালো গান মানুষের হৃদয় ছুঁয়ে না। কীর্তন তো অনেকেই করছে, কীর্তন প্রচুর হচ্ছে, কিন্তু একটা কথা বলুন তো, এই কীর্তন হয়ে এত হয়ে আলটিমেট কি মানুষের পরিবর্তন কিছু হচ্ছে? কেন হচ্ছে না বলুন তো? কিন্তু সবাই এখন কীর্তনকে ভগবানের নাম নিয়ে ব্যবসা, বড় ব্যবসা শুরু হয়েছে। তার জন্যই আমি ফেসবুকে একটা পোস্ট দেখলাম কিছুদিন আগে, মহাপ্রভুর চোখে জল, আগামীকাল দেখলাম প্রভুপাদের চোখে জল। তো জানি না এই জল কিসের জন্য। কারণ সত্যি সত্যি এখন এই নাম, এই ভগবান নিয়ে, ধর্ম নিয়ে ভণ্ডামি হচ্ছে। আমি একটুকুই চাই যে ধর্ম নিয়ে কোনো নোংরামি চলে না। যদি করতে না ইচ্ছে হয় ভগবানকে সেবা পুজো না করুন, কিন্তু যদি করে এইরকম বাইরে একটা মানে কি সবাই করছে কিন্তু ভেতরে আলটিমেট কারোর পরিবর্তন নেই, মনের কোনো পরিবর্তন নেই, তাই না? মনের পরিবর্তন হওয়া উচিত। মনকে আগে শুদ্ধ করতে হবে এবং ভগবানকে শ্রদ্ধা মানে ভালোবাসাটা অন্তর থেকে হওয়া উচিত। লোক দেখানো পুজো, লোক দেখানো ভণ্ডামি, এইগুলো একটু বন্ধ হওয়া উচিত। তো আমরা ঘোর কলিতে এসে পড়েছি। এখন সমস্ত কিছুই যেন মানে হচ্ছে, কিন্তু মনে কোনো দাগ কাটছে না। তো যাই হোক, অনেক কথাই বলতে ইচ্ছে হয়, বলি না। অনেকেই অনেক ভাবে এসছে আমার প্রোগ্রামের জন্য, কিন্তু আমি প্রত্যেকটা টিমের সঙ্গে দেখলাম কিছু না কিছু সমস্যা, এবং সেখানে আমি তো মূর্খ, আমার কোনো জ্ঞান নেই। কিন্তু আমি চাই যে আমি যেটুকু শিখছি বা যেটুকু ছোট থেকে আমি গান শিখছি, আহ, আমি চাই যে যে কোনো জিনিস একটা প্রোগ্রামে যাওয়ার আগে সেটা ভালোভাবে নিজেকে আগে প্রস্তুত করতে হয়। কিন্তু সেটা অনেকেই ভাবে যে সবাই তো আসলে অনেক বড় বড় জ্ঞানী, তাদের কোনো প্রয়োজন নেই। কিন্তু আমার এটা কেন জানি মনে হয় যে সবাই, কীর্তন মানে একার দ্বারা হয় না, সঙ্গত ভালো হলে তবেই কীর্তন ভালো হয়। সে যত বড় কীর্তনিয়া হোক না কেন, তার সঙ্গ যদি না ঠিক হয় কীর্তন কোনোদিন ভালো হয় না। তো আমিও সেটাই চাই যে সবাই মিলে যদি ভালো একটা ভাবে কীর্তন প্রেজেন্ট করে, অবশ্যই ভগবানের মানুষের মনে ছোঁয়ে। এবং সবার মধ্যেই তো নারায়ণ আছে, ভগবান সবার মধ্যেই বিরাজ করেন। মানুষ যদি শুনে যদি তার ভালো লাগে, তাহলে ভাববেন ভগবানও শুনছে। এবং অনেকে মনে করেন যে কীর্তন করতে গেছি, লোক নেই, কি কীর্তন করব? কীর্তন তো করতে যাচ্ছেন, একটা কথা মাথায় রাখবেন,
কেউ না শুনলেও ভগবানের নাম ভগবান শুনছে, তাই ওনার জন্য কীর্তন পরিবেশন করবেন একদম মন থেকে। হুম। তো আর আমি আমার আমার মাথাতে চলে যে আমি লোকের কাছ থেকে পয়সা নেব, আমাকে পয়সা দিয়ে তারা বায়না করছে, আমি যদি তার কিছু মঙ্গলই না করতে পারলাম ভগবানের নাম করে, তাহলে আমার কিসের কিসের কীর্তন হচ্ছে আর কিসের নাম হচ্ছে, তাই না? শুধু নিজে কত পয়সা নেব, কত পয়সা ওখানে লাভ হবে, ওইটা ভেবে আমরা এখন কীর্তন করছি। তো যাই হোক, যেটা বলতে যাচ্ছি যে অনেকেই অনেকভাবে চেষ্টা করেছে, হয়তো অনেকে ভাবে আমি খুব পাপ টাপ করেছি, তার জন্য আহ, মানে কি বলবো, কোনো টিম থাকছে না, বা যাই হোক, একটা যে যার মন্তব্য, সেটাতে আমার কোনো হস্তক্ষেপ নেই। যে যার ভাবনা ভাবতেই পারে। কিন্তু একটা জিনিস বুঝেছি আমার অভিজ্ঞতাতে, আমি কোনোদিন হার মানতে শিখিনি। আমি সব প্রথম থেকেই, ছোট থেকেই সৎভাবে বড় হয়েছি, এবং সেটা এখনো পর্যন্ত বজায় রাখছি। ভগবানের কাছে প্রার্থনা করি মৃত্যুর আগের দিন পর্যন্ত যেন এই এই ব্যাপারটা আমি রাখতে পারি। কেউ বলতে পারবে না যে অদিতি মহাপাত্র চিটিংবাজ এবং অদিতি মহাপাত্র অসৎ, কেউ বলতে পারবে না। সেই জন্য আমি কীর্তন ক্ষুদ্র ছোট শিল্পী। আমি যে 2-3টে প্রোগ্রাম করলাম, যেখানেই প্রোগ্রাম করেছি কিনা গৌরহরির দয়াতে মানুষের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি। এটাই আমার কাছে অনেক। এতটাই সম্মান, এতটাই ভালোবাসা পেয়েছি, যেটা কোনো কিছুতে থেকে তুলনা হয় না। এই সম্মানটা সবাই চায়, তাই না? এই সম্মান পাওয়ার জন্য আমার এতদিন ধরে লড়াই। তো অনেকে মনে করেন কি, আমি মানে অনেকে আমার সঙ্গে যারা যারা প্রোগ্রাম করতে মানে স্টাফ এসছে, অনেকে মনে করেন কি কীর্তন করে, কি গান করে, আমরা আমরা থাকলেই ও পারবে। তো গৌরহরির কৃপাতে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে কেউ যখন কারুর কাছে না থাকে, তখন ভগবান নিজে তো আসতে পারে না, কাউকে না কাউকে পাঠিয়ে দেয় সাহায্য করার জন্য। কারণ আমি এটা জানি, আমার চিন্তা ভাবনা সবসময় ভালো চিন্তা, আমি কারুর ক্ষতি চাই না, এবং কারুর থেকে আমি চিটিংবাজি করে কোনোদিন পয়সা নিইনি। এইরকম আমার চিন্তাটা সৎ, এবং আমি পয়সার থেকেও চাই আমি ভালো গান করতে, কারণ গানটাকে আমি খুব ভালোবাসি। আমি সমস্ত কিছু ছাড়তে রাজি, কিন্তু গান ছাড়তে রাজি নই। গানটাকে এতটাই ভালোবাসি, এবং কীর্তনে আসার পর কীর্তন না করতে পারলে আমি হয়তো মানে ভালো থাকবো না। তাই আমি এই কয়েক মাস, 4-5 মাস এই কীর্তন নিয়ে আমি ভেবেছি হয়তো আমি আর প্রোগ্রাম করতে পারবো না। তো গৌরহরির দয়ায় এমন একজন এসছে, তো যে মনে হয় ভগবানই তাকে পাঠিয়েছে, এমনভাবে আমাকে সমস্ত কিছু দিক দিয়ে মানে তিনি বাঁচাচ্ছে। আমি আমি এটাই মনে করি যে ভগবান আছে, এবং সাহায্য করার জন্য কাউকে না কাউকে পাঠিয়ে দেবে, এবং তার যে এই সাহায্যের হাতটা বাড়িয়ে দিল, এবং এই আমাকে অনেক কিছু দিয়ে বাঁচালো, তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। এটাই আর কি। তো মানে এই যে মনের জোরটা আমাকে দিয়েছে যে তুমি বায়না এলে, যত প্রোগ্রাম বায়না আসবে তুমি ধরো, আমি আছি, তোমাকে ম্যানেজ করে দেবো, মানে ভালো প্রোগ্রাম তুমি দিতে পারবে। তো খুব ভালো মানুষ উনি। তো সেই জন্য কেন বলছি, আজকে মানে আমার সামনে যে প্রোগ্রাম আছে চৈত্রের 3 তারিখে, তো উনাদের একটা কিছু সমস্যার জন্য চৈত্রের 2 তারিখে উনি বলছিলেন যে আমার ফাঁকা আছে কিনা। তো মানে ওখানকার যে স্টাফ কমিটি আর কি, তো এত মানে আমার গান শুনতে চাইছে, তারা ফোন করে বলছে যে 2 তারিখ ফাঁকা আছে, তো যদি না পাওয়া যায় 2 তারিখ, তাহলে তো সমস্যা। তখন মানে ওখান থেকে সবাই বলছে যে তোমার গানটা শোনার জন্য মানে বড় ব্যাকুল, তোমার গান শুনবো, হ্যাঁ, অনেক আশা নিয়ে তোমার গান শোনার জন্য বসে আছি। এবং অনেকে এত সম্মান, এত ভালোবাসা দিচ্ছে, সেটাই মানে ভালো লাগলো শুনে আজকে সকালটাতে, যে মানুষের এত ভালোবাসা পাবো কোনোদিন ভাবিনি। এই যে আগে প্রোগ্রামটা করে এলাম আমার বাড়ির কাছে,
ওদের বাড়িতে থেকেও এবং এলাকাতে এই যে প্রচারটা হচ্ছে, এটা একটা ভালো প্রচার হচ্ছে, এটা আমার খুব ভালো লাগছে। এবং বলে না যে বাবার পরিচয়ে স্বামীর বিয়ের পর স্বামীর পরিচয়, দাদুর পরিচয়, পরিচিতিটা হয়। কিন্তু আজকে আমার বাবা বলছে যে আমার মেয়ের পরিচয় আমার পরিচয়। হ্যাঁ, অমুক ইনি হচ্ছে অমুক মহাপাত্রের বাবা। তো বাবার কাছ থেকেও এটা শুনে আমি খুব খুশি হয়েছি এবং আমি চাই আজীবন আমৃত্যু এই সম্মানটা ধরে রাখতে। এবং এমনই একটি জিনিস এই গান শিল্পী মানে কীর্তন, যেই জিনিসটা মানে কি বলবো, এর সঙ্গে কোনো কিছুর কম্পেয়ার হয় না। অনেকে মনে করেন আমি চাকরি করি, হ্যাঁ, আমি বিশাল টাকার মালিক, চাকরি থাকলেই মনে হয় জীবনে সব পাওয়া হয়ে যায়। কিন্তু চাকরি তো যারা করছে তাদেরকে আমি সম্মান করি, তারা নিজেদের ক্ষমতার জোরে চাকরি করছেন। কিন্তু চাকরি করুন আর যাই করুন, সেটা তো একটি জায়গায় করছেন, ওই কিছু লোক আপনাদেরকে চিনতে পারবে। কিন্তু এই জিনিস এমন একটি জিনিস, সারা দুনিয়া আপনাকে চিনবে আপনার আহ, গানে, আপনার মানে গুণে। তো এই যে মানে আপনার থেকে হয়তো অনেক বয়স্ক মানুষও আপনাকে এই যে সম্মান করছে। এবং এই এমনই একটা জিনিস, এই কীর্তন দিয়ে যে এই যে জগতের মানুষকে চেনানো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যে চিনবে, এই যে সম্মান পাবে, এই যে আশীর্বাদ পাবো, এটাই আমার কাছে অনেক পাওয়া। এবং যেই মানুষের যেই আকর্ষণ আমাকে বায়না করার, গান শোনার, এই আকর্ষণ পরে পরে যেন আরো মানুষের বাড়ে এবং মানুষকে যাতে আরো ভালো গান শোনাতে পারি এবং এইভাবে মানুষের আশীর্বাদ যেন পেতে পারি। আমি জানি, বড় মুখ করে বলছি না, আমি কোনোদিন কারুর খারাপ করিনি, এটুকু জানি আমি কীর্তন করব। অনেকেই অনেক বাধা দিচ্ছে, আমার অনেকেই অনেক সমস্যা করছে, আমার হাসিটা কারুর পছন্দ হয় না, কিন্তু আমি হাসবো এবং আমি কীর্তনও করব এবং প্রোগ্রাম করব। কেউ না কেউ এসছে এবং এইভাবে অনেক মানুষের আশীর্বাদ, ভালোবাসা, সাহায্য পাবো পরবর্তীকালে। তো সত্যি সত্যি টিকটিকি পড়ছে। তো রাধে রাধে, সবাই মিলে আশীর্বাদ করুন। আমি যেটা বলতে চাই যে কেউ যদি ভাবেন, অনেকে ডিপ্রেশনে যান, ভেঙে পড়েন, কোনোদিন ভেঙে পড়বেন না। মনের জোর রাখবেন, মনকে শক্ত করবেন এবং ভগবানের চরণে মতি রাখবেন। দেখবেন সমস্ত বাধা বিপদ আপনি কাটাবেন। হ্যাঁ, অনেক কষ্ট আসবে, সৎ পথে থাকতে গেলে অনেক দুঃখ আসবে, কিন্তু একটা জিনিস আপনার মধ্যে থাকবেন, আপনি যদি সৎ থাকেন তাহলে আপনার মনের একটা অসম্ভব জোর থাকবে যে আপনি কাউকে ঠকাননি, আপনি কাউকে কারুর থেকে কোনো কিছু চিটিংবাজি করেননি কারুর সঙ্গে, এবং আপনি ভেতর থেকে আপনি খুবই খুবই আপনি মানে আহ, ঠিকভাবেই আছেন, ভালোভাবে আছেন। এবং ভগবানের কাছে এই প্রার্থনা করি যে এতদিন পর্যন্ত আমি যেভাবে আছি, পরবর্তীকালেও যেন আমি সেইভাবে থাকতে পারি। আমি মানে কোনো খারাপ কিছু কোনোদিন যেন না করি। তো সবাই ভালো থাকবেন এবং এইটুকু ভাববেন যে যদি আপনার চিন্তা সৎ হয়, কাজ সৎ হয়, কাজকে ভালোবাসেন, ভগবানকে ভালোবাসেন, ভেঙে পড়বেন না। যত কেউ ভাঙতে চাক না কেন, আপনারা ভাঙবেন না। মনের জোর রাখবেন, বিশ্বাস রাখবেন, যে একটা কথা মনে মনে ভাববেন যে আমাকে পারতেই হবে, আমাকে করতেই হবে, আমাকে দাঁড়াতেই হবে। এসছি একা, যাব একা, থাকবে না কেউ কাছে। নিজের নিজের কাজকে, নিজের সম্মানকে, নিজের জায়গা নিজেকেই করতে হবে এবং নিজেকে এই চেষ্টা করে যেতেই হবে। কোনো দিন যদি এই কথা মাথায় রাখেন, সে পাড়া পড়শি সমাজ, আমি একটা এমন একটা মেয়ে, আমি কারুর কথা শুনি না, আমি নিজে যেটা বুঝি সেটাই করি। এবং আমি কেউ যদি ভুল ভালো কিছু বলে, সেটাতে আমি কোনোদিন কান দিই না। এবং অনেকেই আমাকে অনেক কথাই বলে, পেছনে বলে যে হয়তো আমি এখনো বিয়ে করছি না কেন। আমি মনে করি বিয়ের থেকেও নিজের পরিচিতি বাড়ানো এখনকার বাজারে খুবই দরকার। নিজের পরিচিতি যখন থাকবে, নিজের পরিচয় থাকবে, বিয়ের থেকেও এই যে জগৎ, বিয়ে তো একটা ছোট্ট সংসারে ওই কুটকাচালি ওই সবই থাকে, তাই না? কিন্তু এই জগৎ সংসারকে যখন, সংসারের দায়িত্ব যখন আপনি নেবেন এবং জগৎ সংসার যখন আপনার দিকে তাকিয়ে আছে,
সেটা অনেক মহান, অনেক বড় কাজ। এই কাজ সবাই করতে পারে না। তো চাই পরবর্তীকালে সেই জায়গায় যেতে এবং আরো জ্ঞান অর্জন করতে, আরো শিখতে, ভালো মানুষের সঙ্গ পেতে, সৎসঙ্গ করতে। তো সবে তো শুরু করলাম। শুরুতেই কিন্তু ভগবানের আশীর্বাদে অনেক, অনেক ভালোবাসা পাচ্ছি, অনেক সম্মান পাচ্ছি। এটাই আমার কাছে ভগবানের আশীর্বাদ আমি মনে করি। আমি যদি কোনো অহংকার কথা বলে থাকি আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি মানে কিছু মানুষকে একটু বোঝাতে চাই যে এই জগতে এসে নিজেদেরকে একটু নিষ্ঠা রাখুন, সৎ রাখুন। পয়সা তো পেছনে ছুটবে। কিন্তু আপনার কোয়ালিটি, আপনার গান যদি মানুষের ভালো লাগে, মানুষ এমনি পয়সা দেবে। এবং যেই পয়সাটা আপনারা পাবেন, ভগবানের নামের জন্য যে পয়সা পাবেন, সেই পয়সাটা নিজের সুখ স্বাচ্ছন্দ্যের থেকে ভালো কিছু কাজে ডোনেট করুন। সেটা খুব ভালো হবে, তাই না? তো চলুন, রাধে রাধে, সবাই ভালো থাকবেন। অনেক কথা বলছি এবং ভগবানের নাম কীর্তন আমি যে করতে যাচ্ছি, শুনে যদি আমি 10 জনকে না চেঞ্জ করতে পারি, তাহলে আমার কীর্তনের কোনো মান নেই। আমার কীর্তন শুনে, ভগবানের নাম শুনে, যদি আমার কীর্তন নয়, মানে কি ভগবানের নাম কীর্তন শুনে যদি এইখানে না লাগাতে পারি, এইখানে যদি না দাগ কাটতে পারি, তাহলে কি গান করছি আমরা, তাই না? শুধু ওই পয়সা নেব, যাই হোক, একটা নিতাই গৌর হরি বল দুহাত তুলে বলে দিলাম, ওতে হয় না। এগুলো মন থেকে করতে হয়, মন থেকে ভালোবাসতে হয়, মন থেকে নাম কীর্তন করুন, ভক্ত হন। ভক্ত হতে গেলে নিরামিষ যে ভজন করতে হবে তা নয়, কিন্তু ভগবানের কৃপা পেলে আপনারা এমনিতেই আমিষ ছেড়ে দেবেন এবং আপনাদের মধ্যে অনেক পরিবর্তন আসবে। ভগবানকে ভালোবাসুন। মহাপ্রভুর চোখে জল, প্রভুপাদের চোখে জল দেখে সত্যি খুব কষ্ট হচ্ছে। এখন ধর্ম নিয়ে বিশাল নোংরা একটা খেলা হচ্ছে। এই খেলাটা বন্ধ হোক, এটাই চাইবো, এবং যেন কারুর না কোনো ক্ষতি হয়। তো রাধে রাধে, সবাই ভালো থাকবেন। আমি পরপর ভিডিওগুলো দেবো, হয়তো বড় ভিডিও দিতে পারবো না, ছোট ছোট ভিডিও দেবো। চলুন, সবাই ভালো থাকবেন।